খসড়া তালিকা প্রকাশের কাজ শেষ, এবার পালা শুনানি। শুনানিতে ভোটারদের নথিপত্র যাচাই করবেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। এমনই খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা সরাসরি নথিপত্র যাচাই করবেন। এর ফলে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ, ভুল সংশোধন এবং আপত্তি নিষ্পত্তি আরও কড়াকড়িভাবে হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। হঠাৎ নির্বাচনী ব্যবস্থায় বড় বদল কেন? ভোটার যাচাইয়ে কেন্দ্রীয় আধিকারিকদের উপস্থিতি, এটা স্বচ্ছতা নাকি বাড়তি নজরদারি? কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি। ভোটারদের জমা দেওয়া নথিপত্রগুলি এখন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা যাচাই করবেন। তবে এখন শুধু রাজ্য বা জেলা স্তরের নির্বাচনী কর্মীদের উপর দায়িত্ব সীমাবদ্ধ থাকছে না। কোন কোন ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে? এই যাচাই প্রক্রিয়া প্রযোজ্য হবে সেগুলো হলো নির্ভুল ভোটার তালিকায় নাম তোলা বা ইনক্লুশন, নাম বাদ দেওয়া বা ডিলেশন, ভুল সংশোধন করা বা কারেকশন। ভুল সংশোধনে যেগুলি থাকছে সেগুলি হলো বয়স সংক্রান্ত বিষয়াদি, ঠিকানা সংক্রান্ত বিষয়াদি, নামের বানান সংক্রান্ত বিষয়াদি, ডুপ্লিকেট বা সন্দেহজনক ভোটার সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন কারা? জানা যাচ্ছে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। তারা হলেন কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা অফিসার, কমিশনের নিযুক্ত করা নিরপেক্ষ পর্যবেক্ষক, কিছু কিছু ক্ষেত্রে আধা সামরিক বাহিনীর প্রশাসনিক শাখার অফিসারগণ। কেন্দ্রীয় সরকারের সাফাই হলো রাজ্য সরকারের প্রভাব বা রাজনৈতিক চাপ এড়িয়ে নিরপেক্ষ যাচাইকরণই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার আসা যাক কোন কোন নথিপত্র যাচাই করা হবে। ভোটারদের জমা দেওয়া নথির মধ্যে যাচাই করা হবে আধার কার্ড, পাসপোর্ট যাদের আছে, জন্ম সনদপত্র বা বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, নাগরিকত্ব সংক্রান্ত নথি, বাসস্থান প্রমাণপত্র যেমন রেশন কার্ড, বিদ্যুৎ বিল ইত্যাদি। শুধু আধার কার্ড থাকলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, বরং একাধিক নথি মিলিয়ে দেখা হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের মতে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ, এক ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকা আটকানোর জন্য, বিদেশি নাগরিক বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য, ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ইত্যাদি। এ ব্যাপারে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া কি? সমর্থকদের বক্তব্য, নির্বাচন আরও স্বচ্ছ হবে, এতে নিরপেক্ষতা বাড়বে, ভোটার তালিকা সংক্রান্ত দীর্ঘদিনের যে অভিযোগ তার অবসান হবে। এ ব্যাপারে বিরোধীরা যে সমস্ত আশঙ্কার কথা বলছেন সেগুলি হচ্ছে, এতে সাধারণ মানুষের হয়রানি বাড়তে পারে, দরিদ্র এবং প্রান্তিক অঞ্চলের মানুষদের নথির সমস্যায় নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে, রাজ্যের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চলছে। তবে রাজনৈতিক অঙ্গনে যাই চলুক, আপনি যদি ভোটার হন তবে শুনানির আগে অবশ্যই গুছিয়ে রাখুন এই সমস্ত নথিপত্রগুলি। সমস্ত নথির আসল ও জেরক্স কপি সঙ্গে রাখবেন। একাধিক পরিচয়পত্র থাকলে সেগুলো সঙ্গে নেবেন। নির্দিষ্ট তারিখেই হাজিরা দিতে হবে। কোনো সমস্যা হলে সেই অভিযোগের বিরুদ্ধে আপনাকে আপিলের সুযোগ দেওয়া হবে। বিষয়গুলো সকল রাজ্যবাসীকে অবগত করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। রহস্যভূমি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন কোনো তথ্য সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।